কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে ওই যে 10টা 35, এখন থেকে ব্লগটা শুরু করলাম। মেয়ে চলে গেছে কাজে আর আমি এখন কাজে লাগবো। সকালে টিফিন করেছিলাম রুটি আর আলু ভাজা, খাওয়া হয়ে গেছে তিনজনের। আর ও কাজে চলে গেল, এখন থেকে ভিডিওটা শুরু করছি। বিছনা টিছনা উঠাইনি, উঠাতে না করেছি মেয়েকে, আমি উঠাবো একটু ঝেড়ে পরিষ্কার করে। পাখাটা পরিষ্কার করবো, ও অত তাড়াহুড়ো করে পারবে না। এই দেখুন বিছনার অবস্থা। এখানে চলে আসলাম, বরমশাই বাজার থেকে চলে এসছে। বাজার এনেছিল লাউ উঠতে করলা উঠছে সরি করলা এনেছিল আর তিতার ডাল করব মটর ডাল দিয়ে। মটর ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি, ওখানে ভাতের জল বসিয়ে রেখে এসেছি। বরমশাই গেছে দোকানে, ততক্ষণ আমি এই লাউটা কেটে নিচ্ছি, তারপরে এসে গুছিয়ে নেবো আগে, তারপরে রান্না করব। বিছনাটা তুললাম না, আগে রান্নাটা করে নিই আজকে, তারপরে লাস্টে বিছনা তুলে ঘর দোরগুলো পরিষ্কার করব। এই ইয়েগুলো লাউ কেটে নেব, উচ্ছে কাটবো। ওখানে এই লাউটা খুব কচি ছিল আর খুব সুন্দর নরম, ভালো ছিল। কালকে পরশু দিয়ে তো জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না, জ্যৈষ্ঠ মাস পড়েছে কিনা আমি বুঝতে পারছি না, নিয়ে এসছে করে দিলাম। আমাদের মধ্যে তো জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না। আজকেই বললাম আনতে, আর আনতে না। উস্তেগুলো কেটে নেব গোল গোল করে, আর তারপরে ডালটা ফোড়ন দেবো। ওই কিছু কিছু জিনিস এনেছে, ওগুলো ঢালবো, মশলাপাতিগুলো। আজকে শরীরটাও ভাল লাগছিল না, সকালবেলা এত খারাপ লাগছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, কিন্তু হলে কী হবে, কি গরম বাবা, গরম তো কমছে না, প্রচণ্ড গরম। এখানে যে কেটে নেব, পটল সর্ষে করবো, পটলের খোসাগুলো ছাড়াবো বসে বসে, আর লম্বা করেই তো রাখবো। আমি সবজি কাটতে কষ্ট হয়, এই বটিটায় ধার নেই, ওই জন্যই এইটা দিয়ে কাটছি। কিছুটা কেটে নিই, তারপরে এসে বড়মশাই কাটবে। আমি আবার উপরে দাঁড়াবো রান্নায়, ওখানে ভাতটা বসানো আছে, ভাতটা হতে থাক। ততক্ষণ আমি একটু কাটাকুটিগুলো করে নিই, না হলে দেরি হয়ে যাবে। ঘরে আজকে মেয়ে বিছনাও তুলে রেখে যায়নি। একটা দিদিভাই কমেন্ট করেছিলেন আমি কোথায় থাকি। আমি থাকি কলকাতায়। কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগে। আমি কলকাতায় থাকি। এই পটলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম, আর ছাড়িয়ে নিয়ে তারপরে ওই কেটে নেব। কেটে নিয়ে তারপরে একে একে কাজ করব। শরীর ভালো না লাগলে কী হবে, কাজ তো করতেই হবে। আজকে মনে হচ্ছিলো আমি শুয়ে থাকি, দূর আজকে কিছু করব না। তারপরে এই যে বরমশাই কটা জিনিস এনেছে, লঙ্কার গুঁড়ো টুড়ো ছিল না, এইগুলো ঢেলে নিচ্ছি জায়গায়। এই যে এর মধ্যে কালো জিরা এনেছে, লঙ্কার গুঁড়ো আর একটু রাঁধুনি। আমাদের তো রাঁধুনিটা বেশি চলে, ওইটা ঢেলে নেবো। অল্প অল্প করেই এনেছে, আবার আনবে। এই কাছাকাছির দোকান দিয়ে এনেছে বলে অল্প এনেছে। সব ঢেলে নিয়ে এবার উপরে উঠবো। ডিম বানাবো, ডিম নিয়ে এসছে। মাছ আনবে বলেছিল, আমি মাছ আনতে না করেছি। এই গরমে মাছ খেতে ভাল লাগছে না, আর আমার মেয়েও মাছ খেতে ভালোবাসে না। ভেবেছিলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠলো না, করতেও পারলাম না। এই যে কড়াইতে তেল দেবো, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দেবো। ওখানে ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছে, হলুদ দিলাম। এখানে শুকনো লঙ্কা দিয়ে উচ্ছেটা আগে ভেজে নেবো, উচ্ছে ডালে গন্ধটা ভালো হবে। তারপরে রাঁধুনি ফোড়ন দেবো, আদা বাটা দেবো, দিয়ে তিতার ডালটা করব। জানি মুগ ডাল দিয়ে করে, আমি মটর ডাল দিয়েও খেতে দেখেছি শ্বশুরবাড়িতে, ভালোই লাগে। মটর ডাল দিয়েও একরকম স্বাদ লাগে। এই উচ্ছেটা ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ডালে দিয়ে দেবো। তিতার ডালটা ভালোই হয়েছিল খেতে। ওখানে ওই ইঁচড়টা সিদ্ধ করতে বসিয়েছি। ইঁচড়ের তরকারি হবে আর ওই পটল সর্ষে হবে। এই যে ইঁচড়টাও হয়ে একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়েছি, নাহলে স্বাদ লাগবে না, ভিতরটা ভাল লাগবে না। আর কুকারে অতগুলো ধরবে না বলে দিলাম না। এখানে উচ্ছেটা ভালো করে একটু কড়কড়ে করে ভেজে নেবো, রাঁধুনি আর আদা ফোড়ন দেবো। তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তেজপাতাটা দিচ্ছি এখন। এইভাবে আমি তিতার ডাল করি, এরকমভাবে খেতেও ভালো লাগে। আর ইয়েও লাগে, মুগ ডাল দিয়েও ভালো লাগে, আর মটর ডাল দিয়েও ভালো লাগে, আর মুসুর ডাল দিয়েও করি মাঝে মাঝে তিতার ডাল। আপনারা খান নাকি কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো।
আর এরকম কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। কিছু জানতে হলে কমেন্ট করবেন, তাহলে আমি বলবো, বলে দেবো। আর সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, এখনও করেননি, ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। এই যে আদা ফোড়ন দিলাম। আর আমাদের মিক্সির ছোটো বাটিটা ভেঙে গেছে, ওই জন্য না এখন ঘষে ঘষে করতে হচ্ছে আদাটা। হ্যাঁ, এই যে এবার সুন্দর করে ভেজে নিয়ে ছেড়ে দেবো গামলার মধ্যে। বড় গামলায় করতে হয়েছে, ডালটা অনেকটা হয়ে গেছিলো, এই জন্যে। এবার ঢেলে এই ডালটা নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দেবো। ভালোই হয়েছিল। আমার ওইদিকে চিন্তা রয়েছে, বিছনাটা তোলা হয়নি, মেয়ে অন্য দিন তুলে রেখে যায়, আর আজকে তো আমি তুলতে পারিনি, ওই জন্যে একটু দেরি হয়ে দেরি তাড়া ছিল ইয়েটা। আমি যে না, আজকে উল্টো দিক দিয়ে কাজ করবো, ওই দিকটা পড়ে থাক, আগে রান্নাটা করে নিই। উনি খাবার নিয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি আস্তে আস্তে করবো। ওই করতে করতে 2:45 বেজে গেছে চান করে উঠতে উঠতে আমার উঠে তারপরে মেয়ে আসলো, খাওয়ালাম, তারপরে আমরা নিজেরা খেলাম, 3টে বেজে গেছিলো। এই সারাদিন মোটামুটি আমার এরম কাজের মধ্যে দিয়েই যায়। সকালটা একটু দম ছাড়তে পারি না একদম। সকালে উঠে বাসন মাজলাম, ঘর ঝাড় দিলাম, দিয়ে টিফিনটা আজকে আমি করিনি, বরমশাই করেছে। আমার ভাল লাগছিল না, গিয়ে তারপরে আমি শুয়ে পড়েছিলাম, এত গরম লাগছিল। তারপরে যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো। রান্না করতে ইচ্ছা না করলেও করতে হবে আমাদের এই হোটেলের রান্না তো, ওই জন্যে রেগুলার করতেই হবে, ইচ্ছা না করলেও। মাছ আনতে না করেছি, এত গরম, মাছ খেতেও ভাল লাগছে না, আর এখন করবোও না। এখানে যে পটলটা ভাজা বসাবো, ধুয়ে নিচ্ছি, আলুটা ধুয়ে নিচ্ছি, ধোয়া নেই। একা ধুয়ে রান্না করতে না খুব অসুবিধা হয়। কড়াই এদিকে গরম হয়ে যাচ্ছে, একবারে যদি একটু গুছিয়ে নেওয়া যায়, ওই জন্যই আমি ইন্ডাকশান ধরাচ্ছি না। একসাথে পুরো না গুছালে প্রচণ্ড অস্বস্তি করে, আর তারপরে কোথার থেকে কী হবে, ওই জন্য আপাতত ধরাচ্ছি না। দেখি গুছিয়ে নিয়ে আগে, তারপরে উঠে করবো। বরমশাই উঠলো, ওই খুন্তিটা ধুয়ে নেবো। একটু বসে করতে পারলে আবার অসুবিধা হয় না। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, অনেকের আবার দাঁড়িয়ে বলে ভালো লাগে, আমার আবার ভালো লাগে না দাঁড়িয়ে রান্না করতে। দূর, ওটা দেরি, ওই অস্বস্তি দাঁড়িয়ে থাকতে। আর 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তারপরে বসলে গিয়ে আমার পা ফুলে যায়। কড়াইতে তেল গোটা জিরা ফোড়নে দিয়ে এলাচ ফোড়ন দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আলুটা ভেজে নিয়েছি। তারপরে ধনে জিরা লঙ্কার গুঁড়ো হলুদ যা যা দেয় মশলা নিরামিষে দিয়ে বাতাসা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা ইঁচড়ের তরকারি করছি। আর ওইখানে সুন্দর করে করলাম, পটলটা ভেজে নিচ্ছি। পটলটা আলাদা করে ভেজে নিলে তাড়াতাড়িও হবে, আর হবে, অতগুলো একবারে মজাতে অসুবিধা। এই একটু জিরার গুঁড়ো কম হয়েছিল, আবার দিলাম। এই করে তারপরে দুপুর, এখনও বাজে কটা, 4:30। এখন ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আবার 5:45 খানিক ছাড়বো। আমার কদিন ভিডিওটা একটু টাইমতে হচ্ছে না, তার জন্যে একটু দেখবেন আমার। না হলে এখন টাইমটা পুরো মেনটেন করতে পারছি না। ঘুম দিয়ে উঠেছি 4টের সময়, একটু রেস্ট না নিলে আমি করে উঠতে পারছি না। সব কিছু ম্যানেজ করা একবারে তো আর করা যায় না, ওই আস্তে আস্তে হয়। এই যে কাশ্মীরি মির্চ একটু দিলাম কালার হওয়ার জন্যে, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সব একবারে ম্যানেজ করা খুব কষ্ট হয়। এদিকে হোটেলের কাজটাও করতে হয়, তারপরে মেয়ে কাজে যায়, ও খেতে আসবে। এই ভিডিও ওই জন্য সকালে আমি ছাড়তে পারি না। দেখছিলাম সকালে ভিউটা বেশি হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। সকালে পারছি না, সব দিকে একভাবে হয় না। আমি ওই জন্য ভাবলাম বিকালে দেই, তাতে যা হয়। এই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা আপনারা পুরো ওয়াচ করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। ওখানে ডিম সিদ্ধ বসিয়েছি, আর এখানে পটল সর্ষে করব। ওর মধ্যে সর্ষেটা ভিজিয়ে রেখেছি, গুঁড়ো সর্ষে পাওয়া যায়, 10 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হয়। ওর মধ্যে হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে 5 ফোড়ন দেবো কড়াইতে, দিয়ে মশলাটা কষি। এটা তো করা একদম তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি হবে না। এই দেখুন, এই সুন্দর করে কষিয়ে পটলগুলো দিয়ে অল্প করে জল দিয়ে নামিয়ে দেবো। এগুলো অনেকে তেল পটল বলে, আমি সর্ষে পটল বলি। অনেকে অনেক রকম নাম দিয়েই বলে। এই যে সুন্দর করে
কষাবো। সর্ষে আবার খুব বেশি কষালে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি করতে হয়, তরকারি ভালো লাগে। এখন দেখুন কি সুন্দর রান্না শিখে গেছি। একসময় আমার রান্না করতে যা কষ্ট হতো, কিছুই পারতাম না আন্দাজ মতন। বিয়ে হলে কতটা ইমপ্রুভ হয়ে যায় মেয়েদের, দেখবেন সব মেয়েদেরই। বিয়ের আগে কিছুই করতে ইচ্ছা করে না, বিয়ের পরে নিজের সংসার যেই ঘাড়ে পড়ে তখন দেখবেন সব কিছু শিখেও যেতে হয়, আর শিখে করতেও ইচ্ছা না করলে করতেও হয়। বিয়ের আগে হলে করতাম না, তখন রেখে দিতাম মা করবে। এখন দেখুন আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যায়। এই যেখানে বাসনগুলি গুছিয়ে নিচ্ছি, এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। ডিমের ঝোলটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ডিমের ঝোল তো শেয়ার করেছি অনেকবার। এই যে ঝোলটা বসিয়ে দিয়েছি, ওইদিকে বাসনটা মেজে নিচ্ছি। সব যদি শেয়ার করি ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, কিছু মনে করব না আমি। এই ডিমের ঝোলটা হোক, ততক্ষণ আমি বাসন টাসনগুলো মেজে নিই। আমি তাই ভাবছি দাঁড়িয়ে থেকে লাভ নেই, 1 মিনিট তো দাঁড়াতে পারিনি আজকে। কাপড় টাপড় কাচিনি, এক বালতি জমিয়ে রেখে দিয়েছি, কালকে কাচবো। কালকে মেয়েটার ছুটি আছে, একদিকটা ও করবে, একদিকটা আমি করব, তাড়াতাড়ি হয়ে যাবে। এক বালতি জমিয়েছি, পর্দা ফর্দা সব, ওগুলো ইয়ে করতে হবে, কাচতে হবে। এদিকে ডিমটাও হোক, এদিকে বাসনটাও মাজা হয়ে যাবে। আজকে 1 মিনিটও আমি দাঁড়াতে পারিনি, ওই সকালেই যা একটু শুয়েছিলাম, তারপর থেকে উঠে আমার সবই করতে হয়েছে। আর চোখটায় নতুন চশমা নিয়েছি তো, ওই জন্য একটু অসুবিধা হয়, ব্যথা করে মাথাটা, আস্তে আস্তে সেইটা হবে। এই সুন্দর করে ভিডিও করতে তো ভালো লাগে, এডিট করে ভয়েস দিতে লাগে কষ্ট। এই ভয়েস দিতেই মুখে আটকে আটকে যায়, ঘুম দিয়ে উঠেছি না, ওর জন্যে ভালো লাগে না, ভয়েসটা দিতেই কষ্ট। এই তারপরে চলে আসবো, রান্না হয়ে গেছে, ডিম ঝোলটা নামিয়ে বড় ঘরে চলে আসলাম, পাখাটা পরিষ্কার করে নিচ্ছি। কেন চাদরটা পাল্টাবো, তার জন্য একবারেই পাখা পাখা পরিষ্কার করে পর্দা পাল্টে দেবো। পর্দা পাল্টে তারপরে একবারে চাদরটা ইয়ে করবো। তাও ভেবেছিলাম চৌকির নিচে হাত দেবো, না বাবা চৌকির নিচে হাত দেওয়া যাবে না, এখন চৌকির নিচে হাত দিলে 4টে বেজে যাবে। থাক গিয়ে আছে, পাখাটা পরিষ্কার করে নিলাম, এখানে যে পর্দাগুলো পাল্টে নিলাম। তাড়াতাড়ি কাজ দেখবেন উল্টো পাল্টা হয়, সোজাভাবে লাগিয়েছিলাম উল্টো হয়ে গেছিলো, আবার ঠিক করলাম। তারপরে এই যে খাটের ইয়েগুলো মুছবো, হাওয়া দিচ্ছে দেখুন বাইরে কি সুন্দর। যখন দরকার বুঝতে পারবো তখন আর হাওয়া দেয় না। এই যে সুন্দর করে খাটের ইয়েগুলো মুছে নিচ্ছি। এখানে বসলে খুব সুন্দর লাগে, সন্ধ্যাবেলা আমি বসে থাকি, রাস্তা দিয়ে ভালো লুক দেখা যায়। এই যে সুন্দর করে খাটগুলো মুছে খাটের ইয়েগুলো মুছে চাদরটা পেতে দেবো। কিছু কিছু কাজ দেখবে মেয়েদের আর শেষ হয় না, বেটা ছেলেদের তাও একটা কাজ করে একটু এসে বসতে পারে, ইয়ে করতে পারে। মেয়েদের ঘরের কাজ দেখবে না, শেষ হতে চায় না। এই যে তারপরে চাদরটা পাল্টে দেবো। ভেবেছিলাম কাচবো, না বাবা কাচতে বসলে আমার অনেক দেরি হয়ে যাবে, কালকে দেখবো, কালকে কাচবো, আজকে আর কাচলাম না। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, তাহলেই আমার ভালো লাগবে ভিডিওটা করতে। এই যে সুন্দর করে চাদরটা পেতে দিচ্ছি। কতবার যে দিনে চাদর পাল্টাই আমি সপ্তাহে। এই যে আলমারিটাও পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব। এখন কটা বাজে বলুন তো, 2টো বাজে। এখনও মোটামুটি কাজ আমার অনেকটাই আছে, ঘর মুছতে হবে। 3টে দেখুন সকাল দিয়ে ওই 10:30টার থেকে ধরেছি, তারপর থেকে আর বসিনি। বরমশাই খাবার দিয়ে চলেও আসলো, আমার এদিকে কাজ কিছুই হয়নি। ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে, মোটামুটি শেষের দিকেই। এরমভাবেই সারাদিন চলে যায়। বিকালটা একটু রেস্ট পাই, বিকালে অত কাজ থাকে না, তারপরে একটু বসতে পারি। বেলকুনিতে গিয়ে বসে বসে লোক দেখি, ইয়ে করি। বেলকুনিতে বসলে বেশ ভালো লাগে। আবার গাছে খাবার দেবো, ওই সবজি বেটে রেখেছি মিক্সিতে, ওগুলো জলে মিশিয়ে দেবো গাছগুলোতে, ওদেরও তো খিদা লাগে। সপ্তাহে 2 সপ্তাহে একবার করে দেই। বরমশাই এখানে চান করতে যাবে, সে কী জানি বক বক করছে, আমি তাই বলছি ভিডিও চলছে কিন্তু রস হয়ে গেছে। এই সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। বসে মুছলে জানি ভালো হয়, কিন্তু বসে মুছতে পারি না আমি, এখন পায়ে ব্যথা লাগে।
ওই জন্য এখানে এই লাঠিরই ভালো পরিষ্কার হয় না। এই দেখুন না, ওখানে বের করছে কি চুল ধুলো, ঘরটা আবার ধরতে হবে চোখের নিচটা, এত নোংরা হয়েছে। আসলে রান্না করি তো, ওই রান্নার গ্যাসটা পুরো ঘরময় হয়। এবার থেকে ঠিক করেছি এই দুটো জানলা বন্ধ করে নেবো। এই যে বরমশাই চান করে এসে বসে রয়েছে, এই যে খাট টিপটপ হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।